অভিকবাবুর মেয়ে আয়ুষী সে আজকে বিকেলবেলায় তার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরছে। তো পাড়ার কাকিমার দেখে জিজ্ঞেস করলো, কিরে এটা নতুন নাকি? সে মুচকি হেসে বলল, হ্যাঁ গো কাকিমা। আসলে সেই মেয়েটি দুদিন ছাড়া ছাড়া তার ছেলে বন্ধু পরিবর্তন করে। মাঝে মধ্যেই রাত্রিবেলায় ছেলে বন্ধুদের গাড়ির পেছনে চেপে এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়ে। বড়লোক বাবার একমাত্র মেয়ে, বড় আদরের, এবং বাবা মা স্বাধীনতা দিয়েছেন, তোমার জীবন সঙ্গী তুমি নির্বাচন করতে পারো। আজকে পরকীয়া বৈধ। আজকের যুগে এই জামা কাপড়ের মতো অনেকেই এই জীবন সঙ্গী পরিবর্তন করেন। একদম সোজা কথা বলছি, সোজা ভাবে। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এই শব্দগুলো আমরা একসময় এতটা বেশি হ্যাবিচুয়েটেড ছিলাম না, কিন্তু এখন অনেকেই আছেন একাধিক, আবার একসঙ্গে 2 in 1, একসঙ্গে দুজনের সঙ্গে সম্পর্ক থাকছে। এমন একটা কঠিন সময়ের মধ্যে, লজ্জাজনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে কোনো মেয়ে যদি একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক করে তার শারীরিক ক্ষতি হবে, তাই তো? একদম না। বা একজন পুরুষ মানুষ যদি একাধিক নারীর সঙ্গে একই সঙ্গে সম্পর্ক রাখে, কি হয় আসলে? দেখবেন আমাদের ক্যারেক্টার বলে তো একটা বস্তু আছে, চরিত্রের বস্তু আছে। স্বামী বিবেকানন্দের মা স্বামী বিবেকানন্দকে বলেছিলেন আজীবন পবিত্র থেকো। এবং আমাদের সংসারী মানুষদের সংসার করার ক্ষেত্রে মেয়েদের চরিত্র একটা খুব বড় ব্যাপার। সেটা একবার নষ্ট হয়ে গেলে আর ফেরানো যায় না। এখন কথা হচ্ছে যে আজকে যে আধুনিক, উত্তরাধুনিক যুগের মধ্য দিয়ে আমরা চলছি, তো সেখানে কথা বলতে গেলে যে একাধিক পুরুষের সঙ্গে সংস্পর্শ যদি হয়, সে নারীর চরিত্র খারাপ এক কথায় বলবেন। কিন্তু আমি বলবো আরো একটি ঘটনা ঘটে যাবে। সেটি হচ্ছে, দেখুন, একটা নির্দিষ্ট সময়ের পর সেই মেয়েটি অবশ্যই সংসারে আবদ্ধ হবে। তখন সংসারে চলার জন্য যে কনসেন্ট্রেশন দরকার, যে মনোযোগ দরকার, সেটা বিচ্ছিন্ন হয়ে যায়। যে পুরুষ একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রাখে, আমরা যাকে বলি দুশ্চরিত্র, তার ক্ষেত্রেও সে একই ঘটনা ঘটে। সংসারে পরবর্তীকালে স্ত্রী পুত্র পরিবার নিয়ে আমাদের যে ব্যক্তিগত জীবন, সেটা এফেক্টেড হয়ে যায়। এবং শেষে কি হয়, আমরা বলি না পাপের ফল কাউকে ছাড়ে না। ঘটনাটা সেই ঘটে, সেই পাপের ফল শেষমেশ তাদের জীবনে দেখবেন দাম্পত্য কলহ, অশান্তি জর্জরিত হয়ে যায়। তাই একসঙ্গে একাধিক জনের সাথে সম্পর্ক রাখা, এটা কিন্তু শাস্ত্রে এটাকে নিন্দা করা রয়েছে। আমাদের ধর্মশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, যাজ্ঞবল্ক্য স্মৃতি, মনুস্মৃতি, সেখানে স্পষ্ট বলা রয়েছে এরকম কাজ করলে কিন্তু শাস্তি ভোগ করতে হবে। তাই আমি বলবো, ভালোবাসার মানে বুঝুন। ভালোবাসা মানে শুধু বাইরের মোহ আকর্ষণ নয়। আমরা এই ভুলটা করছি, শুধু বাইরের মোহটা নয়। ভালোবাসা মানে হৃদয়ের সম্পর্ক, যেটা যুগ যুগ ধরে থাকবে। আর যে একসঙ্গে অনেককে ভালোবাসতে যায়, সে কাউকেই ভালোবাসে না। সে স্বার্থপর, সে ধান্দাবাজ, আর সে ইন্দ্রিয়মুখী। এগুলো মনে রাখতে হবে। সেই মানুষকে অ্যাভয়েড করে চলাই ভালো, তাই তো? ভালোবাসার যোগ্য কিন্তু সবাই নয়। পরবর্তী পর্বে দেখা হচ্ছে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।